নয়, রাজনীতি করো ইসলামকে ভুলে নয়। আবার রাজনীতির কথা বললে অসুবিধা নেই তো, আবার বলবে হুজুরের ছেলে রাজনীতির কথা বলছে। আল্লাহ রাসূল রাজনীতি করেছিলেন, কথা বুঝে আসছে? খুব সাবধান, এসব মুনাফিক ভর্তি যাচ্ছে। কারবার করো, সংসার করো, বিজনেস করো, কথা বুঝে আসছে, যাই করো ইসলামের ক্ষতি করে আর ইসলামকে ভুলে নয়। তাহলে মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে তার পিয়ারা বান্দাদের ওসিলায়, বান্দাদের দলভুক্ত শামিল করে আল্লাহ তোমার আখিরাতে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর করছে তার আর একটা ছোট্ট নমুনা। গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে নিশ্চয়ই আপনারা শুনেছেন, কোন এক যুবক ছেলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে একটা ব্যানারে হুজুর আমি আপনাকে ভালোবাসি এই কথাটা লিখে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইজহার করছে আমি হুজুরকে ভালোবাসি। এতে জালিম অত্যাচারী শাসক তাকে বন্দী করেছে। তাহলে বলো, তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর প্রেমিকদের বন্দী করছো, তোমার ষড়যন্ত্রটা কি? তোমার ষড়যন্ত্র একটাই, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, ক্ষমতার জোরে ইসলামের কালচারকে মিটিয়ে দেবো, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, যেমন দেখিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। কিন্তু আমার আল্লাহ ওই বুশের কন্যাকেই কোরআনের হাফেজ, তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছে। দুটো কথা এখানে, নবীর শাফাত আল্লাহওয়ালারা পাবে না পাপীরা? নবীর শাফাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য নবীর শাফাত। আর দিন ধরে এই ওয়াজ শিখেছেন, কোন মৌলী সাহেব শিখিয়েছে? হ্যাঁ, তা খাজা হুজুরকে নবী শাফাত করবে? ইমামে হাসান হোসেনকে নবী শাফাত করবে? সাহাবাদের নবী শাফাত করবে? গৌস পাককে নবী শাফাত করবে? আরে তারা তো নবীর উপযুক্ত উম্মত এবং খানদানের রাসূল, তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাত পাবে হলো আসামিরা। কারা? দাগী যারা, বদমাইশ যারা, পাপী যারা, তাদের জন্যই তো শাফাত। আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছে ছেড়ে দেন, আমার খাতিরে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার উম্মতিরা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাফাত পাবে কারা? বলুন না কারা? বলুন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরাই তো সেই দাগী আসামি। আমি আমার কথাও বলছি, আমার কি ভুল নাই? আছে তো। আমার পাপ নাই? আছে তো। কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর শাফাতের আশায় আছি, তিনার শাফাতের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আজকে কোন ছেলে খারাপ, আজকে কোন ছেলে প্যান্ট শার্ট পরেছে, আজকে কোন ছেলে দাঁড়িয়ে যেতেছে, আজকে কোন ছেলে হালকা বয়সে পাপ করছে, কিন্তু নবীর দুশমন নয়, নবীর মিলাদের মাহফিলে বসেছে, আলোচনা শুনে বড় খুশি হয়েছে, ওয়াজাবাতু লাহু শাফাআতি, নবী বলছে শাফাআত করব। আমার আল্লাহ নবীর কথা তো হক, ওই বান্দাটাকে কালকে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলো। একটা বাহানাতেই হবে তো, পরিবর্তন তো একটা বাহানাতেই হবে। যেমন হযরতে বিশর হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাগজের টুকরা, বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নামের মহব্বত ভালোবাসায় আজ যাই না, পরিবর্তন শুরু হলো। এত বড় পরিবর্তন পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা বেড়েই চলেছে, দাড়ি টুপি বেড়েই চলেছে, শুনছেন তো নাকি? মাফ করবেন, অনেক অর্থ ইসলামের দুশমনদের থেকেও দেওয়া হচ্ছে। তৈরি কর, সুন্দর সুন্দর বানা, এমন বানা বসিরার হুজুরের দরবার যেন চাপা পড়ে যায়, এত সুন্দর করে বানা। শুনছেন না শোনেন নাই? কেন মূলটাকে কানা ফেলে দে, কেন ওখান থেকে হুজুর পাওয়া যাবে, ওটাকে আবাদ করিস না, ওটাকে ডাউন করে দে, দিয়ে সুন্দর সুন্দর করে বানা। এমন বানাবি যাতে চাকচক্য দেখে লোক মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম। বসিরহাট হুজুর চলে গেছে, শেষ হয়ে গেছে, ওখানে আর যে লাভ নেই। খারাপ নিলেন নাকি? আচ্ছা সামনে আছে বলে এনারা উদাহরণ দিচ্ছি, সব জায়গাতেই হচ্ছে।
এটা তামাম পৃথিবীতেই হচ্ছে। সামনে ইনি আছে বলে ইনার উদাহরণ দিলাম। এটা সব জায়গাতেই হচ্ছে। মিডিয়া খুলে দেখবেন ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে, অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। এটা আপনারা মানেন হ্যাঁ কিনা? আওয়াজ তুলে বলুন, সাক্ষী দেন হ্যাঁ কিনা? এখান থেকে পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে। দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর, গুন্ডা, বদমাই, লুটেরা, চরিত্রহীন বাটপাট নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে। আর এক দল হলো মোল্লা মলি সাহেব সেজে মুনাফিক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে। খেয়াল করে দেখুন। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। আমি নাই জুম্মায় এক সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছি, এক সপ্তাহ বলতে শুরু করেছি, কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে? হ্যাঁ, কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায়, নবী তাকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে নবী এসেছেন, আল্লাহ চিনাতে নবী এসেছেন, আল্লাহ বুঝাতে নবী এসেছেন। আর বাকি সব নবীর কর্মচারী, নবী বুঝাও, নবী বুঝাও, নবী বুঝাও। যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দ্বীনকে বুঝবে, কোরআন বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী বোঝেন সে মুফাসসিরে কোরআন হতে পারে, সে হতে পারে মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, জামে আজাদ থেকে পড়েছে, লন্ডন থেকে পড়েছে, পুরো পৃথিবী ঘুরে পড়েছে। যাই পড়ুক না কেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস যাই হোক, যে নবী চেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে। কেন? নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কিন্তু গোস্তাকে রাসূল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি। শুনছেন? আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয়। আচ্ছা, আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? তো কাউকে বলিনি। কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন? এই কথা বুঝে নেবে। কাউকে বললাম। শোনো, নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, হাজিকে হাজি, দাতাকে দাতা, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, খুনিকে খুনি, এই কথা হক কথা বলা হয়। হককে হক বলতে হয়। শুনছেন তো নাকি? মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, নাইকে নাই, মুনাফিককে মুনাফিক, কাফেরকে কাফের, মুশরিককে মুশরিক, মুমিনকে মুমিন, মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না? নাই? দিদি বলছেন সবটাই ঠিক আছে, শুধু কাফের বলা যাবে না। তাহলে কাফেরকে কি বলবো বলে দাও, আমাকে বলে দাও। আমি জানতে চাইছি। না, কাফের বলা যাবে না, তো কি বলবো সেটা তো বলবি। কাফেরকে মুসলমান বলবো? একটু বলবেন তো। কাফেরকে মুমিন বলবো? তাহলে কি বলবো? আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আর মৌলী সাহেব বলছে কাফেরকে কাফের বলা যাবে না। দাত্রিক, আল্লাহটা লোবো না মৌলী সাহেবটা লোবো? বলুন বলুন বলুন। সাধারণ মানুষ বোঝো। কেন এই লাইন ক্লিয়ার করছে? কেন কেন এই লাইন ক্লিয়ার করছে? ও বেটারা জানে কাল আমাকেও কাফের ফতোয়া শুনতে হবে। আগে থেকে বলে রাখ, কাফেরকে কাফের বলা যাবে না। মানে আমি যখন কুফরি করবো কেউ না আমাকে কাফের বলে। শুনছেন তো নাকি? এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে, বাপ মাকে বুঝিয়ে, গোস্তাকে রাসূল থেকে, মুনাফিক থেকে, কুফরিকারী কাফেরের থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি, এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে, আমি হয়তো বিরাট বড় মুফতি নয়, বিরাট বড় আল্লামা নয়, কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে এলাই সেটা তিনি জানেন, তুমি বোঝো না। কার দ্বারা কি কাজ করিয়ে এলাই তিনি জানেন, তুমি বোঝো না। এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন, প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল। তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে, তারা বললেন, হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে, হুজুর কি করা যাবে? দাদা হুজুর বললেন, শোনো বাবা,
পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায়, লেগে যেতে পারে, আবু বকর একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে। ঈদগার খানকার যে দুশ্মনী করবে, কেউ যদি বলে এই মসজিদের হয়ে কথা বলতে পারবে না, মাদ্রাসার হয়ে কথা বলতে পারবে না, কবরস্থানের কথা বলতে পারবে না, ঈদগার হয়ে কথা বলতে পারবে না, বললে সব থেকে বড় দুশ্মন হব। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার মসজিদ মাদ্রাসার কবরস্থানের দুশ্মন যে হবে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা রইল। ঠিক বলেছি না ভুল বলেছি? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। হকের পক্ষে কথা বলতে শুরু। অতএব সেই আল্লাহ ও রসুলের জন্য সেই দাদা হুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি বলছি, আমার যুবকদের কাছে সাক্ষী চাইছি। আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ? হাত তুলে সাক্ষী দাও, ব্যথা পাচ্ছ? হাত লম্বা করে বলো, ব্যথা পাচ্ছ? যদি ব্যথা না পাও তাহলে ভাইটা সাতটা দিবার মতো দাও, ভাইয়ের সাতটা দিবার মতো দাও। মনে রেখে দিও একটা কথা, সংসার করো, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, ইসলামের ক্ষতি করে নয়, ইসলামকে ভুলে নয়। এটা মনে থাকবে তো ভাই? এই জোরে বলো, মনে থাকবে তো? অতএব কোন নেতার সঙ্গে মিশে যদি তুমি দেখো ইসলামের ক্ষতি দিকে ওই নেতা নিয়ে যাচ্ছে, সেই নেতাকে তালাক দিবার দরকার আছে না নাই? কোন পীরের সঙ্গে মিশে যদি মনে হয় ও পীর তোমাকে ইসলামের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সেই পীরকে ডিভোর্স দিবার দরকার আছে না নাই? আরে ডিভোর্স তালাক মানে ছেড়ে দেওয়া, হাবড়াবার কিছু নেই। কত বুঝে আসছে? কোন যদি কি বলে শাসক হোক আর যেই হোক, নেতা হোক, যেই হোক, হাতটাকে তোমার ভাইও যদি হয়, তোমার মায়ের পেটের ভাইও যদি হয়, যদি ইসলামের ক্ষতির দিকে তোমায় নিয়ে যায়, তোমার তাকে ছেড়ে দিবা দরকার আছে না নাই? কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়। কেমন আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। সবাই হাত তুলবেন, আমি আর কি করতে এখানে বসে নাই। লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনূর কি আমত, শফাত কি আমত, নবী কি আমত, নবী কি আমত। নারে তাকবীর, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জেলে দিবি, পুরো দেশটাই জেল হয়ে যাবে। কথাটা ভুল বললাম নাকি? দিনের গাদ্দারকে শক্তিশালী করছো না তো? এখন এ কথা বললে অনেকে বলবে যে হুজুরের ছেলে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি করছে। ধর্মের নামে কি করছে? রাজনীতি করছে। তুই ধর্মের নামে আমার দিনকে মিটাচ্ছিস কেন? তুই রাজনীতির নামে আমার দিনের উপর আঘাত করছিস কেন? কথা বুঝাচ্ছ না নাই? তুই রাজনীতির নামে আমার ধর্মের উপরে আঘাত করছিস, অন্যায় নয়। আমি আমার কওমকে ঈমান বাঁচাবার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য তোর মতো ইসলাম বিদ্বেষী জাহান্নামীদের বিষয়ে সজাগ করানো দরকার আছে না না? আবার যখন বলা হয় জাহান্নামী, আবার একদল ফতোয়া দিতে বেরোয়, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি তোরা মৌলী সাহেব কি করে পড়েছিস আল্লাহই জানে। হ্যাঁ, আরে আল্লাহ তো সবই জানে, তাহলে আল্লাহ পাঠালেন কেন? এই রাস্তায় গেলে জাহান্নামী হয়, এই রাস্তায় গেলে জান্নাত হয়, এটা জানাবার জন্যই তো পাঠিয়েছে। এই কথা বুঝে আসছে না নাই? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলে যায় না যে অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী বলেছে না বলেন? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে এক ব্যক্তি লড়াই করছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে। রাসূল বললেন ওর মরণটা হারাম অবস্থায় হবে, ও জাহান্নামে যাবে। পরে সাহাবারা দেখছে নবীর কথা ঘটে গেল, সে একটা হাতে আঘাত হয়েছিল, নিজের অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে হারাম মওত নিয়ে জাহান্নামে চলে গেল। নবী বলেছে না বলেনি? তাহলে নবী জানে না জানে না? সেই নবীর ঘোষণা, সেই আল্লাহর বাণী অনুযায়ী এই 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 ইসলামে যদি কেউ দুশ্মনী করে সে জান্নাতে যাবে। হ্যাঁ বলবেন তো? ওই যে কি বলে প্যালেস্টাইনের শিশু শিশু বাচ্চাগুলোকে হত্যা করছে, ওই বেঈমান আল্লাহর ওলি হবে তো নাকি? হ্যাঁ,
এবার বলবে পরে যদি তওবা করে নেয়, আরে ফতোয়াটা বুঝিস না, ফতোয়া তো মুক্তাদায় হাল অনুযায়ী হয়, পেন্ট অবস্থায় ফতোয়া হয়। এখন কুফরি করেছে এখন ফতোয়া, কাল কলেমা রদ্দ কবর পড়লে ফতোয়া তো নয়, কুফরি করলে ফতোয়া। কুফরি যদি সে বলে আমি কুফরি থেকে তওবা করলাম, তার জন্য তার ফতোয়া নয়। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আজকে কেউ খুন করেছে না, ওকে শাস্তি দিও না, কাল যদি ও মানুষকে ভালোবাসে, এরকম হয়। এখন আসামি আসামি, ঠিক না বেটি? তো ফতোয়া বাস্তব সামনে যেটা ঘটে তার উপরে ফতোয়া হয়। এরা ফিকহকে ফতোয়াকেই অস্বীকার করে দিচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে এরা তো ইসলামকেই তুলে ফেলে দেওয়ার প্ল্যান করছে। কথা কি গো যুবকদের মাথায় ঢুকছে তো নাকি? বোঝো বাপ ভাইয়ের আমার, ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীকে পছন্দ নাও হতে পারে, চলো ছেড়ে দাও আব্বাস সিদ্দিকীকে, কিন্তু দিনটাকে তো তোমায় ভালোবাসতে হবে, রাসূলকে তোমায় ভালোবাসতে হবে, আল্লাহকে তোমায় ভালোবাসতে হবে। তুমি যার ওসিলায় পূর্ব ভারতের মানুষ মুসলমান হয়েছো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি মসজিদ মাদ্রাসা পেয়েছো, জবানের মুজাদ্দেদ দাদা হুজুরকে তো তোমায় ভালোবাসতে হবে, এবং আল্লাহর কোরআন তিনি উলিল আমর এবং মুজাদ্দেদ রাসূলের হাদিস তিনাকে তো মানতে হবে। কথা শুনছেন কি গো? একটু সারা দেন, কথা শুনছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। আর একটু বলি না, এখানে একটা নামাজ করা যাবে? হ্যাঁ, তাহলে আমরা এখানে 5টার পরে নামাজ করব, অক্ত আছে তো। একটু বলি, কি বলছো যুবকরা, কি বলছো? কেন তোমাদের জন্যই মেন লড়াই। কারণ আমার আব্বারা মুরব্বীদের ঘরে বুঝিয়ে ট্রেনিং দিয়ে রেডি করে গেছে। কথা বুঝে আসছে? মুরব্বীরা সব চুপচাপ থাকে, সব চুপচাপ থাকে। ফুরফুরার উপরে যেই আঘাত হয় ফুরফুরা শরীফের উপরে, ও বেশি চিল্লা চিল্লি করে না, ঠিক টাইমে ঠিক জায়গায় উল্টে দেয়। কথা বুঝে আসছে না? ঠিক টাইমে ঠিক জায়গায় মুরব্বীরা কি করে, তোকে রাখবো না, উল্টে দেয়। দিয়েছে না দেয়নি এর আগে? হ্যাঁ, মুরব্বীরা পুরো রেডি। কিন্তু যুবকগুলো তোমরা তো, তোমাদেরকে তো অনেকে কিনে ফেলেছে মনে করছে, আমি না, অনেকে মনে করছে কিনে ফেলেছে, আমার কিনা সম্পদ। তোমরা কারো কিনা সম্পদ নাকি? হ্যাঁ, কেউ মনে করছে আমি ওর রোজ দিই 200 টাকা করে দিই, 500 টাকা করে দিই, 1000 টাকা দিই, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, শুনছেন তো নাকি? বদমাইশ, কত বড় বদমাইশ দেখ। আর আমরা সবাই মিলে তোদেরকে কি দিয়েছি খেয়াল নেই? তোদেরকে তো খনিতে বসিয়ে দিয়েছি, তোদেরকে খনিতে, টাকার খনিতে বসিয়ে দিয়েছি, যেমন করে খুশি লুটছিস। হ্যাঁ, যার বিড়ি খাবার পয়সা ছিল না সে এখন তো বাবরা BMW চেপে বেড়াচ্ছে। কি ও কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, আবার নবীর উম্মত গুলোকে বলছিস কিনে ফেলেছিস। শোনো দুনিয়ার জালিমরা, শোনো, তোমরা পয়সা দিয়ে সব কিনতে পারো, নবীর গোলামকে কখনো কিনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজটা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা কি ভুল বলা হলো? এ কথা একমত তো নাকি? পেটে লাথি মেরেছো মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, ঘর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ইমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। যুবকেরা, ইমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ইমানদার ইমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও, দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবীর শাফাত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশ্মনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশ্মনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশ্মনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহ পাকের কাছে
কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি তুমি করে ফেলো, তোমার জন্য আর ক্ষমা মাপ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন্নাস, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করুনি, রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করুনি, গান কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করুনি। কিন্তু কোন গরিবের তেরপল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয় তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হকুন্নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না। কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, কেন আমার মৃত্যু এখনই হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ফাইসাল্লা। সবাই যাবে পায়ে হেঁটে, তুমি হয়তো খাটিয়াই যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি নাই কে কখন মরবে। এই জিন্দেগির জন্যে আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে খাও, গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না, কোনো মুসলমানের নামে মিথ্যা বদনাম করো না, কোনো মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোনো মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোনো মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হকুন্নাস। আর হকুন্নাস যে করবে ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তো ফায়সালা করে দিয়েছে। কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে, তার তো মাপ নাই, মাপ নাই, মাপ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভয় না, গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। তাই বুঝে বুঝেই কথা বলি। তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি? বুঝে লাও, সময় থাকতে থাকতে শুধরে যাও। আর নাই তুমি আবার কারো 500 টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইট দিতে গিয়ে তুমিও হকুন্নাস না করে ফেলো। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো জিনিস, হকুল্লাহ আর হকুন্নাস। বাপের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, তারাও মানুষ। তাদের উপরে কেউ যদি বেইনসাফি করে জুলুম করে, এটাও আল্লাহ মাফ। জোরে বলো। যে হিন্দুরে পিটিয়ে এলে, না না, তুমি হিন্দু দেখছো কিন্তু এটা দেখো নি, এটা মানুষ। তোমার স্রষ্টাই বানিয়েছে, ওকে মারার অধিকার ইসলাম দেয়নি। আরে ও আদিবাসী রে, না, ইসলামে গুনাহ হারাম। শুনছেন তো নাকি? ও যদি না মাফ করে, আল্লাহ মাফ। কত ফাঁসা ফাঁসবে বুঝতে পেরেছো? তবুও তো মুসলমানকে পিটিয়ে নিলে কিয়ামতের দিন ওকে ডাকবে, এ অনেক ভালো কাজ করেছিল, তোকে একটু গালিগালাজ করে ফেলেছিল, তুই একে মাফ কর দে, আমিও তোকে মাফ করে দেবো। আল্লাহ সেটিং করে পার করাবে অনেক লোককে। শোনো, এইসব বিষয়ে বেশি আম সমাজে বললে আবার সব বদমাইশি শুরু করে দেবে। কিন্তু মশলা আছে, কথা বুঝা, সেটা অলি আল্লাহদের জন্য। সেটা কাদের জন্য? একটা মানুষ নামাজ, রোজা, দাড়ি, টুপি, দিনের খেদমত সব করেছে, বাই চান্স রাগের মাথায় হোক বা ভুলবশত হোক একটা কাউকে গালি দিয়ে ফেলেছে বা ছোট বড় কথা বলে ফেলেছে, তার মনে দুঃখ লেগে গেছে, সে এখন মাফ করে না। কিয়ামতের দিন অথচ তার পুরো পাপ, আবার সেই লোকটার পুরো পাপ, আল্লাহ তাকে কিয়ামতের দিন ডাকবে, এদিকে তুই তো অনেক অন্যায় করেছিস রে, তোর তো জাহান্নাম ছাড়া রাস্তাই নেই। তা আমার এই বান্দাটা তো অনেক ভালো কাজ করেছে, কিন্তু তোর একটা হক মেরেছে, তোর একটা হক মেরেছে, তুই একে মাফ করে দে, আমি তাহলে তোর পাপগুলো মাফ করে দেবো। কথা বুঝা? সেইভাবে আল্লাহ তার মাহবুবদের ঘরে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কোনো অমুসলিমকে জুলুম করে ফেলো, তার তো কোনো লাইনই নেই।
কাতার আলাদা, তোমার কাতার তো আলাদা, তাহলে কি হবে? এই জন্য খবরদার, অমুসলিম বলে তার উপরে জুলুম করবে এটা মাথায় যেন না থাকে। কথা মাথায় ঢুকছে তো ভাইয়ের আমার? এই জায়গায় মনে রেখে দিও, আমাদেরকে মাথায় রাখতে হবে দুদিনের দুনিয়া। কদিনের? আজ আছি কাল নাই, করতে হবে দুনিয়া। সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, কারবার করো, বিজনেস করো, সব করো, কিন্তু ইসলামকে ভুলে, বলো ইসলামকে ভুলে না। তুমি ব্যবসা করতে করতেই বেখিয়াল তোমার ইসলাম এইদিকে ধ্বংস হয়ে গেছে, তোমার হুঁশি নাই। ওসব বাবা ভাবার সময় নেই বাবা, আমার ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে আমি পেরেশান, এটা না হয়। ওটাকেও যেমন দেখতে হবে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আজ আব্বাস সিদ্দিকী ইসলামের জন্য লড়ছে, কোরআনের জন্য লড়ছে, দ্বীনের জন্য লড়ছে, মুসলিম উম্মার জন্য লড়ছে, পাশাপাশি মানুষ জাতির জন্য লড়ছে। কি অমুসলিমদের জন্য আমি কথা বলি না? বলি না? জোরে বলেন। হ্যাঁ, এটা আমার রাসূল শিখিয়েছে। আমি দেশের হয়ে কথা বলি না? বলি না? এটা আমার রাসূল শিখিয়েছে। জলসা মাহফিলে এসেও দেশের কথা বলি কেন? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। নবী দেশকে ভালোবেসেছে, তাই জলসা নবীর কথা, দেশের কথা বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুনাফিক তারা বোঝে না, শুধুমাত্র হারাম খাবার লোভে পড়ে, আবার হারাম খেয়ে অন্ধ হয়ে তারা শুধু গালিগালাজ, সমালোচনা। মুনাফিকের একটা আলামত এটা, যখন কোনো দিক দিয়ে পারে না বাপ মা তুলে গাল দেয়, যাতে করে ও ভয়ে সরে যায়, আর পাচ্ছি না কেন, এবারে নোংরা ছুড়েছে তো, শুনছেন তো নাকি? কিন্তু শোনো, আব্বাস সিদ্দিকীর ব্যাপারটা আলাদা। আব্বাস সিদ্দিকী আমার বাপ আমার মাকে আমেনার লালের কদমে জবাই করে কুরবানি করে দিতে রাজি হয়েছে। আমি শুনছো? আর আমার বাপ আলী আকবর সিদ্দিকী, আমার অলিদ আব্বাজান হুজুর, আমি আব্বাস সিদ্দিকী ও মোহাম্মদ রসুলের কদমে কোরবানি করে দিয়েছে, দান করে দিয়েছে। যা, তোর উপর আমার কোনো দাবি দেওয়া নেই, তুই হুজুরের জন্য তোকে দান করে দিলাম। অতএব ইমানদার কখনো হুজুরের ব্যাপার এলে সেখানে আজ চুপ থাকতে। জোরে বলুন, মসজিদটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। মাদ্রাসাটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। কবরস্থান, ঈদগাহ ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে, এরা কত বড় মুনাফিক দেখুন। ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে, ওরা দেখেছেন তো নাকি? কি বলছে? অমুককে ভোট দিলে নাকি ঈমান থাকবে না, আব্বাস সিদ্দিকী বলছে, তাই তো নাকি? এই পুরোটা দেয় না কেন? পুরোটা দেয় না কেন? এই বিষয়টা আজকে একটু আপনাদের খুলে বলবো। কারা কারা শুনতে চান হাত তুলুন। পুরোটা জানা দরকার আছে না নাই? যারা জানতে চান হাত তুলুন, জেনে নেন। হাত নামান, মন দিয়ে শোনেন তাহলে। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় ক ধরনের হয়? দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতিটাকে পাপ বলা হয়, তওবা করলে মাপ আছে। দ্বীনের ক্ষতিটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো নাকি? একটা ছেলে মাথায় টুপি দেয়নি, দাঁড়িয়ে যাচ্ছে, প্যান্ট শার্ট পরেছে, গান শুনেছে, ও নিজের ক্ষতি করেছে, ধর্মের নয়, ওর ক্ষতি করছে। এই যদি তওবা করে কি হবে? মাফ হয়ে যাবে। কিন্তু আরেকটা ছেলে একটা নেতাকে ভোট দিয়েছে, ও নেতা জিতে গিয়ে মসজিদ ভাঙছে, শুনছেন? ওই ছেলেটা দ্বীনের ক্ষতি করলো, কেন? দ্বীনের দুশমনকে জিতিয়েছে। শুনছেন তো নাকি? ওর মাপ নাই, ওর সাথে জাহান্নামে যাবে। এই কথাটা বলা কি অসুবিধা হচ্ছে? এবার এই কথার বিপক্ষে যারা দলিল দেবে, ডাউট হচ্ছে ওরা দ্বীনের দুশমনকে দিয়ে মাদ্রাসা মসজিদ ভাঙাতে চাই বলে আমার কথাকে কাটতে চাইছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এতবার যখন ওরা দ্বীনের বিরুদ্ধে বলে, তোমার মতো মৌলভী সাহেব তখন বাইরে আসে না, তখন মুখ খোলে না। আর আব্বাস সিদ্দিকী যখন কিছু বলে, মুখ খোলো কেন? সবাই মিলে চাইছে একে পুঁতে দে, একে চেপে দে, একে পুঁতে দে। আরে আল্লাহ যদি কারো টিকি ধরে টেনে তোলে কুদরতি হাত দিয়ে, দুনিয়া তার পা ধরে নামাতে পারবে? আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রেখো যুবকরা। ভরসা কার উপরে করবে? ভয় কাকে খাবে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভরসা করো না, কাউকে ভয় করো না। ফেরাউন, নমরুদ, এদের থেকে বড় বড় সব শক্তিশালী জালিম ছিল। তখন গণতন্ত্রও ছিল না, এক না এক তন্ত্র, সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তবু একটা মুসলমানকে মারলে কোটি কোটি অমুসলিমরা আমাদের পাশে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না কেন? তারা ভাই, আমাদের দেশবাসী। গণতন্ত্রকে হরণ করা হয়, তাই তারাও পাশে দাঁড়িয়ে যায়। কি দাঁড়ায় না? দাঁড়ায় না? আর ফেরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে কি একটা কারো কথা বলার সাহস ছিল না। সেখানেও তাদেরকে আল্লাহ মিটিয়েছে না? মিটাইনি? কেন ঘাবড়াচ্ছ?
কেন ঘাবড়াচ্ছ? কত কিছু যখন কোনো কিছু পাইবে না, লাস্ট আব্বাস সিদ্দিকীকে ডাউন করার জন্য একটাই কথা, ওর সাথে অমুকের সেটিং আছে, ওর সাথে অমুকের সেটিং আছে। শুনছেন তো নাকি? কেন এটা কথা বললে সাধারণ মুসলমান ভাববে এই সত্যি। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও। এই যে ঐক্য করছে, একতা করছে, পাওয়ার দখল হয়ে গেলে অসুবিধা আছে? বেশি নয়, গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, কটা? গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, সব কটা ঠান্ডা করে দেবে। কথা শুনছেন না শোনেন নে? এই একটাতেই সব ঠান্ডা। বললেন না আলহামদুলিল্লাহ? এই আল্লাহ দিয়েছে তো নাকি? একটাতেই ঠান্ডা, পাগলা হয়ে যাচ্ছে সব। যারা বলছে রাতের ঘুম হারাম, তাদের কেমন ঘুমাচ্ছে খোঁজলে দেখেন না। স্টেজে বসে ঘুমোচ্ছে অনেকে। হ্যাঁ, আপনারা ঘুমান না তো? আমার তো দুপুরেও ঘুম ধরে যাচ্ছে, রাত্রেও ঘুম ধরে যাচ্ছে, সবসময় ঘুম হচ্ছে আল্লাহ করে। হ্যাঁ, অত চিন্তার দেশে কদিনের জন্য এসেছি আমি জানি, আর আমার জানার প্রয়োজন আছে? যিনি পাঠিয়েছে তিনি যতদিন রাখবেন থাকবো, যেদিন বলবে আর তোর সময় নেই চলে আয়, তার আগে কেউ আমায় নিতে পারবে? এই আওয়াজ দিয়ে বলো, এর নাম ইমান। এর নাম কি? এই বিশ্বাস যাদের নেই তারা আবার ইমানদার দাবি করে কি করে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। তাহলে একটা অন্যায় নিজের, আরেকটা অন্যায় দিনের ক্ষতি। শুনলে তো? এখন কেউ নিজের ক্ষতি করছে, তওবা করলে মাফ হবে, দিনের ক্ষতি করলে মাফ নাই। বলছে তার মধ্যে ঈমান, জোরে বলো ঈমান। এখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে দখল করছে। এটা আপনারা জানেন তো নাকি? এটা নাই করছে না অন্যায় করছে? তো রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে। যদি কেউ হাত দিয়ে লড়তে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী জোরে বলেন রাসূল বলছে তো নয়। আপনাদের আপত্তি হচ্ছে? তাহলে বলুন ফতোয়াটা কি হবে, মসলাটা কি হবে? হাদিসটা পড়িয়ে দেন তোমাকে, আমি জেনে নিতে চাই। তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে, অন্যায় করছে। এক সংবিধান বিরোধী, আর এক আমার ইসলাম বিরোধী। এদেশে আমরা বেঁচে আছি কারো বাপের দয়াতে নয়। এদেশ আমরা বিজয় করেছি, এদেশ আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠে? আবার এই কথা তেড়ে বললে আমাদেরই মুসলমানরা বলে, দেখেছো কেমন উগ্র মতো ভাবনা। মানে কি, আমার কথাতে আলোচনা তো ওদের কলজে শুকিয়ে যায়। শুনছেন না শুনেন নে? হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে, বা উলামাদের থেকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর ওলি নয়, নাউজুবিল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের নাম করছি না। ওলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, তাকে দেখলেই জালিমরা ভয় করবে। এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, করবে। এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করতে হবে। শুনছেন তো নাকি? অ্যারেস্ট করতে এটা হয়তো এটা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শুনেছেন কি কথাটা? অনেকে তো শুনেছে, মুরব্বী কোনোভাবে পারছে না। লাস্টে দিল্লি থেকে চলে এসেছে। কি এত বড় আশা রে বাবা, ধরতে পারছে না। দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীফ ঘিরে ফেলেছে। শুনছেন তো? ছোট হুজুর পীর কেবলার কাছে খবর গেছে। ছোট হুজুর পীর কেবলা দিজানদের বলছে, দাও কি ভালো মন্দ আছে খেয়ে নি, কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে, দাও। লোক হলে টেনশনে ছুটি ছুটি করতো। ছোট হুজুর ফতুই পড়তেন, ফতুই পরে হাসতে হাসতে বাইরে বেরোচ্ছেন। তখন ওখানে সানের ঘাট ছিল। তো সানের ঘাটে হুজুর এসে একটু বসতেন, পুকুরে হাওয়া টাওয়া আসতো। তো হুজুর যখন আসছে, যারা এসেছিল অফিসার সব বসেছিল, তো হুজুর বেরোচ্ছে আর সবাই হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুর, ওই যে বাদশা যে কাবা ঘর ভাঙতে এসেছিল, আব্রাহা রাসূলুল্লাহ দাদার বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিল। যখন দাদা রাসূলুল্লাহ দাদা আব্রাহার সামনাসামনি হচ্ছে, আব্রাহা রাজগদি ছেড়ে দিয়ে উঠে
দাঁড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ দাদাকে আবরাহা দেখে দাঁড়িয়েছিল, রাসূলুল্লাহ দাদার কপালে নূরে মোহাম্মদ রসুল ছিল, সেই সম্মানে জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতেই হবে না, মোহাম্মদ রসুল রয়েছে, দুনিয়ার সবাইকে দাঁড়াতে হবে, শুনছেন তো নাকি? আর জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরকে দেখে দাঁড়াচ্ছে কেন? ছোট হুজুরের দিলে মোহাম্মদ রসুল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই অফিসাররা বলছে আমাদের কাছে ভুল ইনফরমেশন গেছে, আরে আপনার মতো ভালো মানুষকে কেন আমরা ধরবো, একটা লিখে দিচ্ছি, কোনো জায়গায় কেউ ডিস্টার্ব করলে আপনি দেখিয়ে দেবেন। ছোট হুজুর বলেছিলেন, বাবা আমি পীর ফকির মানুষ, মানুষকে দিনের কথা শোনাই, বাবা আমাকে কিছু লিখতে হবে না, আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমি জবানার মুজাদ্দিদের আওলাদ, বলুন সুবহানাল্লাহ। কি গো, আব্বাস সিদ্দিকীর পরিচয় অন্য কিছু লাগবে না, আল্লাহ আমাকেও জবানার মুজাদ্দিদের আওলাদ করেছে। তুমি আমায় মানো চাই না মানো, গাল দাও যা দাও, যা মিডিয়াতে কার্টুন তৈরি করো, সমালোচনা করো, যাই করো, মনে রেখে দিও তুমি মারা যাবার পর তোমার কবরে দুজনও যাবে না। অহংকার নাই, আওলাদে মুজাদ্দিদ। লাখ লাখ লোক কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাইবে, যদিও কোনো কারণে ধরা পড়ে যায়, লাখ লাখ লোকের দোয়া যেতে 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 একদিন পার হয়ে যাব। আর তুমি যে আমার বিরোধী করছো দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতা নেত্রীর স্বার্থে, তোমারটা কি হবে একবার ভেবে দেখেছো? কি বলছি শুনছেন মাথায়? যাক, এটা ভালোবেসে বলছি যাতে পরিবর্তন হয়ে যায়। আমি বলছি না যে তুমি আমার কথা মেনে নাও, বিরোধী থাকতে পারে, কিন্তু বাপমা তুলছো কেন, গালিগালাজ করছো কেন? বিরোধীটা সংগঠিত ভাবে করো। কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেন না? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে, পানি খেতে দেয় না, এই রকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোনো অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মলিশে আমার পিছনে লেগেছে, আবার কিছু মলিশে চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মলি সাহেবগুলো কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে, আমার ঢোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয়নি। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে ব্যাটারি বলতে চাইলে, কিন্তু না বললে ঘর ভেঙে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম। কেন তারা নাচা দুর্বল, সবাই দাদা হুজুরের আওলাদ নয়, শুনছেন তো নাকি? সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না, তাই একটা দুর্বলের উপরে বদয়া করতে চাইছেন। যাক আমি এটা বলেই দিচ্ছি। তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে বলো। বলো যদি তিনটের মধ্যে কোনোটা থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলুন। আচ্ছা বলুন, যদি কোন সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক, তোমরা রুখতে পারবে না, মাদ্রাসা ভাঙছে ভাঙুক, তার বিরুদ্ধে বলতে পারবে না, মসজিদ লেলিচ্ছে লিক, তার বিরুদ্ধে বলতে পারবে না, সে কি ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি? বলুন কি বলতে শুনেছি? যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। জোরে বলেন। আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার, কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন, আপনি নাকি বিজেপির দুশ্মন। অথচ বিজেপির লোক বলছে আপনাকে তো জন্ম দিয়েছে উড়াই। এ কথা পরশুদিন বলেছে না বলেন? জোরে বলেন। তাহলে বলুন, আমরা লড়বো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, কবরস্থান বাঁচাবার জন্য, ঈদগাহ বাঁচাবার জন্য। আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয়? তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন। বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না, রুখবেন না। আপনি নিজে বোলডোজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন, আপনি নিজে 32টা মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন, আপনি 13 বছর হলো মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন, আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আপনি
এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের দুশ্মনী করেছে না করেনি? এই রাজ্য সরকার করেছে না করেনি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। তাহলে বিজেপির ক্ষেত্রে কেন্দ্র সরকারের ক্ষেত্রে মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক, 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 লব্বাইক। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি। I love Muhammad sallallahu alayhi wa sallam. নারে তাকবীর। ভাইরা আমার কথা আর নয়, আসুন সালাম।